সন্ধে হলেই মনটা খাই খাই করে, তাই না? তাহলে আর চিন্তা কেন? অল্প সময়ে নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন অতুলনীয় স্বাদের মুখরোচক এই নাস্তাটি। আর আপনারা তো জানেন, তোরসার রেসিপি মানে হেলদি রেসিপি, ইজি রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই তোরসার কিচেনে। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. তো প্রথমে জল গরম করতে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ লবণ ও অল্প একটু সাদা তেল। তেলটা দিলে তাহলে পাস্তাটা নন স্টিকি হবে। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি 2 কাপ মতো পাস্তা নিলাম। জলটা ফুটে গেলে পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে হাই হিটে ফুটিয়ে নেব, তারপর আঁচটা কম করে দেব। এটা হোক, আমি ততক্ষণ অন্য কাজ করে নিই। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। কয়েকটা রসুন কুচি করে নিচ্ছি। পাস্তাটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। প্রথমে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে তেল দিলাম, দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা দিলে ডিমের আঁশটির গন্ধটা থাকে না, তাই দিলাম। এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভুজিয়াটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আবার একটু তেল দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন রসুন ভাজা হয়ে গেছে। অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না। দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা তেলেও দেওয়া যায়, কিন্তু তেল ছুটে বলে এখন দিলাম। আপনারা চাইলে এর মধ্যে রেগুলার মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আপনারা তো জানেন তোরসা বেশি রিচ পছন্দ করে না, তাই দিলাম না। এখন পাস্তাগুলো এর মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। এক চামচ মতো চিনি দিলাম, দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার ডিমের ভুজিয়াটা এর মধ্যে অ্যাড করে দিলাম।
2 চামচ মতো টমেটো সস দিলাম। পাস্তা রান্না করার কোনো ঝামেলাই নেই। ব্রেকফাস্টেও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাছাড়া এইভাবে বানালে বেশি সময়ও লাগবে না, অথচ খাবারটা হেলদি আর টেস্টি হবে। টেনটেনা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। না ক্যাপসিকাম, না গাজর, না এক্সট্রা কোনো মশলা, অথচ এত টেস্টি যে মুখে বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থাকবেন।